তৈরি করবেন বা ওয়েবসাইট উপর হ্যান্ডিং করবেন, এর জন্য আপনাকে প্রপার ডাটা অ্যানালাইজ করতে হবে, রিসার্চ করতে হবে, দেন হচ্ছে ওই প্রোডাক্টটা ভালো করে আপনি বুঝতে পারবেন। তো তার আগে এই বিষয়টা বোঝার জন্য আমি কিছু পয়েন্ট শেয়ার করবো। আই থিঙ্ক আপনি যদি আহ, আপনি যদি কোম্পানি থেকে থাকে বা হচ্ছে আমাদের কোম্পানি থেকে প্রোডাক্ট রেডি করার আপনার কোর্স থাকে, সেক্ষেত্রে কোন প্রোডাক্টগুলো আপনি মেক করবেন বা হচ্ছে আপনি অনলাইনে বিজনেস করতে চান, কোন প্রোডাক্টগুলোতে প্রথম ফোকাস করা উচিত বা কেন ফোকাস করা উচিত, ওই প্রোডাক্টগুলোতে সঠিক অ্যানালাইজ হচ্ছে শেয়ার করবো। যেমন এটার জন্য হচ্ছে আমি বাংলাদেশের মার্কেট আমি অ্যানালাইজ করতেছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে আমি বাংলাদেশের ডাটাগুলো আমি শেয়ার করবো। তো প্রথম হচ্ছে ডাটাগুলো হচ্ছে আমার সবটা অনলাইন থেকে নেওয়া, এগুলো আসলে আমার নিজের মতো করে ইউজ করা না, এখানে যদি ভুল হয়েও থাকে সেটা আমি দুঃখিত। আই থিঙ্ক আমাদের মনে হচ্ছে ডাটাগুলো মোটামুটি আহ দিতে হবে না, সেগুলো একটু ধারণামূলক ডাটা আর কি। তো আই থিঙ্ক মোটামুটি ঠিক আছে এই ডাটাগুলো। যেমন হচ্ছে যদি আমি বাংলাদেশের কথা চিন্তা করি প্রথমে, সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের মধ্যে 10 থেকে 12% মানুষগুলো এক্সট্রিম যারা মোটামুটি গরিব তারাই করে জীবন হবে। তাদের সংখ্যা হচ্ছে 10 থেকে 12%, আর তাদের মাসিক ইনকাম হচ্ছে 8,000 টাকা। যদি সেকেন্ড যে ক্লাস আছে মানে ইনকাম ক্লাস অনুযায়ী ভাগ করা, ইনকাম ক্লাস অনুযায়ী সেকেন্ড ক্লাস হচ্ছে 30 থেকে 35%, যাদের ইনকাম হচ্ছে 8,000 থেকে 15,000 টাকা। Then 3 নম্বর হচ্ছে লয়ার, 3 নম্বর হচ্ছে যে লয়ার মিডল ক্লাস, যারা হচ্ছে মোটামুটি মধ্যবিত্ত আহ, মধ্যে বাস করে থাকেন, তাদের সংখ্যা হলো যে 25 থেকে 60%। ধরে নেন যে ল ইনকাম হচ্ছে মিডল ক্লাসের ফ্যামিলি মানুষ সংখ্যা মোটামুটি 60% বাংলাদেশের মধ্যে। তো তাতে ইনকাম হচ্ছে 8,000 থেকে, সর্বনিম্ন 8,000 থেকে সর্বোচ্চ 30,000 টাকা। এই একটা আনুমানিক একটা আইডিয়া এই দুইটা ক্লাসের মধ্যে। দেন হচ্ছে আপার ক্লাস যারা থাকে, আপার মিডল ক্লাস, তাদের সংখ্যা হচ্ছে 15 থেকে 20%। তাদের ইনকাম হলো যে 30,000 থেকে 80,000 টাকা। তারা কি করে থাকেন, তারা সরকারি জব করে থাকে বা হচ্ছে মিড লেভেলে কোনো একটা চাকরি করে থাকে বা কোনো রকম একটা বিজনেস করে সে মাসে 50,000 ইনকাম করতে পারে। তো এই হচ্ছে আপার মিডল ক্লাসের সংখ্যা। এটার সংখ্যাটা হলো 15 থেকে 20%। এখন হাই ইনকাম যারা করে থাকে বাংলাদেশের মধ্যে 80 থেকে 3 লাখ টাকার মধ্যে, এই সংখ্যা হচ্ছে 5 থেকে 8%, যারা কর্পোরেট ম্যানেজার বা হচ্ছে বিজনেস অনার, বড় বড় ব্যবসায়ের মালিক। দেন হচ্ছে যে আলট্রা রিচ, ধরলাম এটা 1%, এন্ড এটার সংখ্যা 3 লাখ প্লাস বাংলাদেশের মধ্যে মানুষ ইনকাম করে 1%, যারা হচ্ছে টপ বিজনেসম্যান বা হচ্ছে পলিটিশিয়ান বা বড় বড় ব্যক্তিগণ এখানে আছেন। এখন কথা হলো যে বাংলাদেশে প্রায় ধরে নিলাম 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের মধ্যে 60% মানুষগুলো যে ল ইনকাম করে, এমনকি মিডল ক্লাসের মধ্যে তারা বাস করে, এটা সংখ্যা হচ্ছে 60%। ধরে নেন এটার মধ্যে 10 কোটি প্লাস মানুষ হচ্ছে এই সংখ্যাটাতে বাস করে, যাদের ইনকাম হচ্ছে 8 থেকে 30,000 টাকা। এখন আপনি যদি একটা প্রোডাক্ট মেক করেন, উৎপাদন করেন, সেক্ষেত্রে আপনাকে ফোকাস করতে হবে এই যেহেতু হচ্ছে এদের সংখ্যাটাতে বেশি, সেক্ষেত্রে আপনাকে এখানেই ফোকাস করতে হবে। যদি হচ্ছে এই যে দুইটা শ্রেণীর মানুষ আছে, যদি এই দুইটা শ্রেণীর মানুষের যেই যে প্রোডাক্ট গুলো আপনার প্রয়োজন, যদি হচ্ছে আপনি সেই সব প্রোডাক্ট গুলো আপনি রেডি করতে পারেন, তাহলে হচ্ছে ওই প্রোডাক্ট গুলোর হিউজ ডিমান্ড থাকবে, রাইট? তো যখন হচ্ছে আপনি এই দুইটা অডিয়েন্স কে টার্গেট প্রোডাক্ট মেক করতে পারবেন, তখন আপনার অডিয়েন্স বেশি পাবেন। আর যখন হচ্ছে আপনি হাই ক্লাস টার্গেট করে হচ্ছে আপনি একটা প্রোডাক্ট রেডি করবেন, এটার মধ্যে 5 থেকে 8%, ধরেন 10% মতো অডিয়েন্স পাবেন। সো 10% অডিয়েন্স কাছে সেল করাচ্ছে। আই থিঙ্ক আপনি এই তিনটে অডিয়েন্সের কাছে বা তিনটে অডিয়েন্সের কাছে মোটামুটি আপনি ভালো সেল করতে পারবেন। সো আপনার প্রোডাক্টটা যেটাই হোক না কেন, আপনাকে এটা জাস্টিফাই করতে হবে যে আসলে আপনার এই প্রোডাক্টটা, আপনি যে প্রোডাক্টটা মার্কেটিং করবেন বা সেল করবেন, তা কারা কিনবে। সো এগুলো হচ্ছে একটা ডাটা দেখবেন যে এটা কারা অ্যাফোর্ড করতে পারবে আপনার এই প্রোডাক্টটা, বা এটা তাদের কেমন প্রয়োজন। যদি খুব এসেনশিয়াল হয় দেন হচ্ছে ঠিক আছে, এটাই সবাই প্রত্যেকের লাগবে। এসেনশিয়াল কিছু প্রোডাক্ট আছে, এখানে একটা বিষয় হচ্ছে যে, আচ্ছা, এটা হচ্ছে একটা মানে বেসিক ডাটা, যেটা হচ্ছে আমরা হচ্ছে ইনকাম হচ্ছে ক্লাসে ডিভাইড করলাম।
দেন হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কোন শ্রেণীর মানুষের জন্য কোন টাইপের প্রোডাক্ট রেডি করা উচিত বা কোন শ্রেণীর মানুষ কত টাকার মধ্যে তার লাইফ লিড করে একটা আইডিয়া পেলাম। তখন যদি আমরা একটু নিচে আসি, তারপর দেখেন যে কোন ধরনের মানুষ কোন প্রোডাক্ট গুলোতে বেশি খরচ করে। ডেফিনেটলি যারা যেই প্রোডাক্টটাতে খরচ করে তাদের উচিত যারা মানে ম্যানুফ্যাকচারার তাদের উচিত ওই প্রোডাক্ট গুলোতে বেশি ফোকাস করা। কারণ হচ্ছে কি, ওই প্রোডাক্ট গুলো খুবই তো প্রয়োজনীয় প্রোডাক্ট এবং ওই প্রোডাক্ট গুলো প্রত্যেকের লাগে, যেহেতু হচ্ছে মানুষ বেশি সেক্ষেত্রে হচ্ছে চেনা সমানো বেশি। আর এই প্রোডাক্ট গুলো হচ্ছে লাক্সুরিয়াস প্রোডাক্ট। এই লাক্সুরিয়াস প্রোডাক্ট গুলো কিন্তু আসলে যারা হচ্ছে মিড লেভেলের বা হচ্ছে ল ল ক্লাসের ফ্যামিলি তারা কিন্তু পার্চেস করে। তারা তারা কিন্তু নেই, তারা ওরা কারা, ওরা হচ্ছে আল্ট্রা রিচ বা হাই ইনকাম বা হচ্ছে আপার ক্লাসে যারা থাকে তারা মোটামুটি এগুলো পার্চেস করে, যেগুলো হচ্ছে লাক্সুরিয়াস। এখন একটা কোম্পানিতে যদি আপনার কোম্পানি যে বাংলাদেশ বর্তমানে যে চিন্তা করি, লাক্সুরিয়াস প্রোডাক্ট একটা কোম্পানিতে চাইলে হচ্ছে লাক্সুরিয়াস প্রোডাক্ট রেডি করা যায়, চাইলে হচ্ছে যে এসেনশিয়াল যে প্রোডাক্ট গুলো সেগুলো রেডি করা যায়। যদি হচ্ছে আপনার বিজনেস স্ট্রাকচারটা থাকে অনলি লাক্সারিয়াস প্রোডাক্ট রেডি করেন, সেটা ভিন্ন কথা। সেক্ষেত্রে হচ্ছে আপনি অনলি লাক্সারিয়াস প্রোডাক্টে আপনি কাজ করবেন বা লাক্সারিয়াস প্রোডাক্ট আপনি সেল করবেন, ইটস ফাইন। তো এক্ষেত্রে আমার কোনো মতামত নাই। কিন্তু যদি হচ্ছে আপনার বিজনেসের মধ্যে মানে দুইটা দিকস থাকে, তাহলে আমি বলবো যে আপনাদের উচিত যেগুলো এসেনশিয়াল প্রোডাক্ট ওই প্রোডাক্ট গুলোতে বেশি করে ফোকাস করা, ওই প্রোডাক্ট গুলো বেশি মেক করা। যখন আপনি ওই প্রোডাক্ট বেশি মেক করবেন তাহলে হচ্ছে আপনি ওই প্রোডাক্ট গুলোতে বেশি সেল করতে পারবেন, বা হচ্ছে ওই প্রোডাক্ট নিয়ে যদি আপনি এজ এ রিসার্চ হিসেবে আপনি কাজ করেন তাহলে হচ্ছে এই প্রোডাক্ট গুলো আপনি সেল করতে পারবেন ইজিলি দেন লাক্সুরিয়াস প্রোডাক্ট। এখন দেখি যে যে এসেনশিয়াল যে প্রোডাক্ট গুলো আছে তা কারা পারচেস করে থাকে। ল ইনকাম বা স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে তাদের সংখ্যা হচ্ছে 80 থেকে 95%। মানে ল ইনকাম বা স্টুডেন্ট যারা আছে, যাদের খুব প্রয়োজনীয় প্রোডাক্ট যদি হচ্ছে আমি বলি যে লাইক হচ্ছে লাইক এখানে আমি ধরে নিলাম, মনে করেন যে একটা মোবাইলের যদি কথা যদি আমি কথা বলি, সাপোজ মোবাইল বা কম্পিউটার যদি আমি কথা বলি, তো ম্যাকবুক একটা হাই রেঞ্জ একটা ম্যাকবুক 2.5 লাখ টাকা দিয়ে আপনি কিনবেন না যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন বা হচ্ছে এজ এ যদি আপনার বাবার বেশি টাকা না থাকে, আপনি যদি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আপনি আসেন, আমার কাছে মনে হচ্ছে যে আপনি 2.5 লাখ টাকা দিয়ে আইফোন ম্যাকবুক কিনবেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন, যদি আপনার কম্পিউটার প্রয়োজন হয়েও থাকে আপনি হয়তো বা মোটামুটি 30-40-50 টাকার মধ্যে একটা বাজেট ফ্রেন্ডলি একটা পারচেস করবেন একটা কম্পিউটার। এখন যেটা দেখা গেল যে ইট ইস এসেনশিয়াল যে একটা কম্পিউটার বা একটা ডেস্কটপ দিয়ে আপনি যা কিছু করতে পারবেন, ম্যাকবুক দিয়েও আপনি তাই করতে পারবেন। কিন্তু পার্থক্যটা হলো যে ম্যাকবুকটা একটু লাক্সুরিয়াস, একটু হাই ব্র্যান্ড, বা একটু ওদের ব্র্যান্ড গুলো অনেক হাই, বা মানুষ একটু পশ মনে করে। যদি আপনি এটা মনে করেন আপনার আলাদা একটা ক্লাস থাকবে, কিন্তু আপনার তো এফোর্ড করার ক্ষমতা নাই এজ এ স্টুডেন্ট হিসাবে, বা আপনার যদি ইনকাম কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, মোটামুটি চলা যায় ওই টাইপের প্রোডাক্ট আপনি খুঁজবেন। তো সেক্ষেত্রে আপনি একটা ডেস্কটপ কম্পিউটার আপনি চালাই দিবেন। সো অন্যভাবে যদি আমি একটা এক্সাম্পল দেই, যেমন হচ্ছে একটা টেবিল কথা বলতে পারি, বা আপনি একজন স্টুডেন্ট হিসাবে একটা স্টাডি টেবিল কথা আমি বলতে পারি। আপনি হচ্ছে একটা স্টাডি টেবিল কিনবেন আহ সেটা আপনার পড়ার জন্য, সেটা ঠিক আছে। কিন্তু এখন যদি আমি বলি যেটা লাক্সুরিয়াস মানে স্টাডি টেবিল বা চেয়ার, এবং আপনি মনে করেন যে যেটা আপনার প্রয়োজন পড়ার জন্য বা পড়তে আপনার টেবিল বা চেয়ার প্রয়োজন হবে, বাট এখন লাক্সুরিয়াস যে চেয়ার গুলো আছে, যে একটা চেয়ার দাম হচ্ছে মনে করেন 40-50 টাকারও চেয়ার আছে। তো আপনি তো ওইগুলো কিনতে পারেন, যেমন স্টিল কেসের চেয়ারের দাম হচ্ছে প্রায় হচ্ছে 50,000 টাকা প্লাস। তো সেক্ষেত্রে এজ এ স্টুডেন্ট হিসেবে কিন্তু আপনি স্টিল কেস চেয়ার বিক্রি করতে কিনতে যাবেন না, আপনি হচ্ছে নর্মাল চেয়ার গুলাই কিনতে কেনার চেষ্টা করুন। হয়তো বা নর্মালি যদি 1000-1200 পাওয়া যায়, আপনি হয়তো 4-5 হাজার টাকার মধ্যে আপনি থাকবেন। বাট স্টিল কেসের চেয়ারের জন্য আপনি এজ এ স্টুডেন্ট হিসাবে বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যদি আপনি হয়ে থাকেন, আপনি 50,000-1 লাখ টাকা স্পেন্ড করবেন না। তো এক্ষেত্রে যারা হচ্ছে কোম্পানিতে কাজ করে, মানে যারা মানে যাদের কোম্পানি আছে বা যারা মার্কেটিং করতে চায়, তাদের উচিত যে এই যে ল প্রোডাক্ট গুলো আছে মানে যেগুলো প্রয়োজনীয় প্রোডাক্ট, এই লাক্সুরিয়াস স্টিল কেসটা হচ্ছে লাক্সুরিয়াস প্রোডাক্ট, ওদের প্রোডাক্ট না বিক্রি করে আপনার উচিত স্টুডেন্টের যে লেভেলের প্রোডাক্ট দরকার সেগুলো নিয়ে আপনার কাজ করা। সেম ভাবে মিডল ক্লাস ফ্যামিলি হচ্ছে 60 থেকে 75% মানুষ হচ্ছে যেগুলো প্রয়োজনীয় প্রোডাক্ট নিত্যদিনের লাগে সেগুলো হচ্ছে আপনি পারচেস করে থাকে, মানে ওরা পারচেস করে থাকে। আপনাদের উচিত ওই টাইপের প্রোডাক্ট গুলো রেডি করা, তাহলে হচ্ছে এগুলো হাই চান্স থাকবে বেশি বিক্রি হওয়া। আর মিডল ক্লাসের মানুষ হচ্ছে 10 থেকে 25% ওরা লাক্সুরিয়াস প্রোডাক্ট কিনে, ওরা কিছু লাক্সুরিয়াস প্রোডাক্ট নিজের একটা ক্লাস মেনটেন করার জন্য।
এ হচ্ছে সিচুয়েশন। দেন হাই ইনকাম, যাদের হাই ইনকাম তারা এভারেজ 50-50, লাইক তারা মোটামুটি যে বাজেট ফ্রেন্ডলি আছে সেগুলো পারচেস করে, তারপর হচ্ছে লাক্সুরিয়াস সেগুলো পারচেস করে থাকেন। কারণ যারা হচ্ছে খুবই ধনী ওরা তো আসলে এসেনশিয়াল প্রোডাক্ট যেগুলো এগুলো যেগুলো খুবই অ্যাভারেজ লেভেলে সেগুলো ওরা কম দামে কিনবে বা অল্প কিনবে। বাট এর মধ্যে যেগুলো একটু হাই স্ট্যান্ডার্ড, বেশি স্ট্যান্ডার্ড, ওরা হচ্ছে এগুলো বেশি পারচেস করে থাকে। So, এখানে যে মেইন ওভারভিউটা সেটা হলো যে যদি আপনি একটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চান, প্রত্যেকটা মানে ইন্ডাস্ট্রিতে, যদি আমি ফার্নিচার ইন্ডাস্ট্রি বলি বা হচ্ছে টেকনোলজি ইন্ডাস্ট্রি বলি বা যে কোনো ইন্ডাস্ট্রির কথা বলি না কেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে এসেনশিয়াল, যেটা খুব প্রয়োজনীয় প্রোডাক্ট, আর যেটা হচ্ছে লাক্সুরিয়াস, যে আপনি চাইলে আপনার কোম্পানির জন্য এই যে এসেনশিয়াল প্রোডাক্টগুলো আপনি রেডি করতে পারেন, বা চাইলে আপনি লাক্সুরিয়াস প্রোডাক্ট রেডি করতে পারেন, বা হচ্ছে চাইলে আপনি এসেনশিয়াল প্রোডাক্ট মার্কেটিং করতে পারেন, বা হচ্ছে লাক্সারিয়াস প্রোডাক্ট মার্কেটিং করতে পারেন। কিন্তু এই দুইটার মধ্যে আপনি কোনটা সেল করতে পারেন বাংলাদেশে মার্কেট পক্ষাপাতে, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনি যেগুলো খুব প্রয়োজন ওই প্রোডাক্ট নিয়ে যদি আপনি মার্কেটিং করেন বা ওই প্রোডাক্টগুলো আপনি মেক করেন, সেক্ষেত্রে ওই প্রোডাক্টগুলো হাই চান্স থাকবে বেশি পারচেস হওয়া বা আপনি বেশি সেল করতে পারবেন। আর যে লাক্সারিয়াস প্রোডাক্ট, ওই প্রোডাক্টগুলো মানুষ অল্প কিনবে, কিন্তু লাক্সারিয়াস প্রোডাক্টের সুবিধা হলো যে এগুলো প্রাইস একটু হাই হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি একটু বেশি প্রফিট করতে পারবেন। কম সেল হলো মোটামুটি একটু বেশি সেল প্রফিট করতে পারবেন, কিন্তু এভারেজ যেহেতু হচ্ছে আপনার এটা সমস্যা হচ্ছে বেশি, সেলিং এর সমস্যা হচ্ছে বেশি এখানে, সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্ট গুলো নিয়েও কাজ করতে পারেন। তো এই হলো ওভারভিউ। যারা হচ্ছে যারা হচ্ছে নিজের একটা কোম্পানি আছে বা হচ্ছে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে ইন্টারেস্ট আপনি বুঝতে পারতেছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই বিষয়গুলো একটু অ্যানালাইজ করেন, দেন হচ্ছে আই থিঙ্ক আপনারা মোটামুটি আপনারা বুঝতে পারবেন যে আপনার কোন প্রোডাক্ট নিয়ে কাজ করা উচিত।